এক শান্ত অথচ গভীর সময়, যখন দেবতারা নীরব হয়ে যান আর মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করতে শুরু করে। সময়ের প্রবাহ থেমে থাকে না। অলিম্পাস পর্বতে দেবতারাও একসময় ক্লান্ত হয়ে পড়লেন। তারা দেখলেন মানুষ এখন আর কেবল প্রার্থনার অপেক্ষায় থাকে না, মানুষ এখন নিজেই শিখে নিয়েছে চিন্তা করতে, সৃষ্টি করতে, ভালোবাসতে আর নিজের ভুল থেকে শিক্ষা নিতে। জিউস দেবতাদের রাজা অলিম্পাসের শীর্ষ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন মানুষ তার দেওয়া আগুন, জ্ঞান আর সাহস ব্যবহার করে নিজের সভ্যতা গড়ে তুলছে। প্রমিথিউসের সেই আগুন এখন কেবল উষ্ণতার প্রতীক নয়, এখন তা জ্ঞানের প্রতীক, যা দিয়ে মানুষ শহর বানাচ্ছে, গান গাইছে, মূর্তি গড়ছে আর দেবতাদের গল্প বলছে। জিউস বুঝলেন মানুষ এখন আর তার শাসনের অপেক্ষায় নেই, তারা এখন নিজেরাই সিদ্ধান্ত নেয়, ভালো মন্দের পার্থক্য বোঝে। তখন তিনি বললেন, যদি মানুষ নিজেরাই আলো ছড়াতে পারে তবে আমরা দেবতারা নীরব থাকে, ওরা এখন নিজের গল্প নিজেরাই লিখবে। সমুদ্র দেবতা পোসাইডন একদিন ঢেউয়ের ভিতর দাঁড়িয়ে বললেন, মানুষ এখন জাহাজ বানিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছে, ওরা এখন ঢেউয়ের ভয় পায় না, তাদের সাহসেই আমার গর্ব। তারপর তিনি ধীরে ধীরে সমুদ্রের গভীরে মিলিয়ে গেলেন, শুধু রেখে গেলেন এক অনন্ত গর্জন, যা আজও ঢেউয়ের শব্দে শোনা যায়। পাতাল দেব হেডিস তার রাজ্যে একদিন বললেন, মানুষ এখন মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে স্মৃতিতে বেঁচে থাকা মানেই অমরত্ব। তারপর পাতাল রাজ্যেও আলো ছড়িয়ে পড়লো আর আত্মারা শান্তি পেল। দেবতারা ধীরে ধীরে আকাশের গাঢ় মেঘে মিলিয়ে গেলেন, তাদের গল্প রয়ে গেল মানুষের স্মৃতিতে, মূর্তিতে, গান, গাথায় আর কবিতায়। মানুষ তখন নতুন এক যুগে প্রবেশ করলো, যার নাম মানব যুগ। এই যুগে মানুষ নিজেই দেবতা, নিজের হাতেই গড়ে নিজের ভবিষ্যৎ। সে ভালোবাসে, কাঁদে, সৃষ্টি করে, শেখে আর প্রতিটি হৃদয়ের গভীরে এখনো বাজে অলিম্পাসের প্রতিধ্বনি। দেবতারা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু নিজেদের নিয়তি আমরা নিজেরাই লিখি। প্রমিথিউসের আগুন, হারকিউলিসের শক্তি, ওডিসিউসের ধৈর্য আর প্যান্ডোরার আশাই আজও মানুষের মনে জ্বলে, কারণ শেষ পর্যন্ত মানুষই দেবতার সবচেয়ে সুন্দর সৃষ্টি, আর তার হৃদয়েই সেই অমর অলিম্পাস, যেখানে এখনো আলো জ্বলে। এটাই ছিল গ্রিক পুরাণের শেষ অধ্যায়। বন্ধুরা, আমরা আবারও নতুন একটা এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।